আজকে ছিল আমাদের নেমন্তন্ন, তাই দোলন আলমারি থেকে জামা কাপড় বের করছিল পরার জন্য। জামা কাপড় বের করে ও রেডি হতে থাকলো। তাড়াতাড়ি রেডি হওয়ার ছিল এবং আমিও রেডি হয়ে বেরোলাম নিমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য। নৈহাটি স্টেশন থেকে আমরা ট্রেন ধরলাম। ট্রেনের মধ্যে আমরা গল্প করছিলাম। তারপর দমদম স্টেশনে নামলাম এবং দমদম স্টেশনে নেমে আমরা সাবওয়ে দিয়ে গেলাম মেট্রো রেলে টিকিট কাটার জন্য। আজকে আমাদের গন্তব্য ছিল শ্যামবাজার। তাড়াতাড়ি করে মেট্রো রেলের টিকিট কেটে আমরা মেট্রো রেল ধরার জন্য মেট্রো স্টেশনের দিকে যেতে থাকলাম। সেবারের মতো কিন্তু আজকে মেট্রোতে খুব একটা ভিড় ছিল না। লাস্টবার যখন দোলন আর মাকে নিয়ে গেছিলাম তখন মেট্রোয় কিন্তু খুব ভিড় ছিল। একটু অপেক্ষা করতেই আমাদের ট্রেন কিন্তু চলে এলো আর ঝটপট করে আমরা ট্রেনে উঠে পড়লাম। উঠে বসার জায়গাও পেয়ে গেছিলাম, যদিও খুব কাছাকাছি যেতাম, মাত্র 2টো স্টেশন। যাই হোক, শ্যামবাজারে নেমে আমরা বেরিয়ে পড়লাম লজের উদ্দেশ্যে। লজে পৌঁছেই দেখলাম সামনে লজটা কিন্তু খুব সুন্দর সাজানো এবং সামনের গেটটা কিন্তু খুব সুন্দর ছিল। তারপর লজে ঢুকেই দেখি সুন্দর 2টো পাখি রয়েছে সামনে। তারপর আমরা উপরে গেলাম। উপরে গিয়ে বার্থডে বয় এবং গার্লকে খুঁজলাম এবং তারপর আবার নিচে এসে আমরা স্টার্টার খাচ্ছিলাম। তারপর স্টার্টার খেয়ে ওপরে গিয়েই দেখি কেক কাটার জন্য কেক চলে এসেছে। কেকটা কিন্তু খুব সুন্দর ছিল। তারপর সবাই মিলে কেক কাটা হলো। বার্থডে বয় ও গার্ল এবং বন্ধু বান্ধবী, তাদের আত্মীয় স্বজন সবাই মিলে কিন্তু কেক কাটছিল। এবং পেছনের যে টেডিটা, সেটা কিন্তু একটা বড় আকর্ষণ ছিল বাচ্চাদের কাছে। এরপর আমি নিচে এসে পাখিগুলোকে নিয়ে একটু ফটো তুললাম। দোলনকেও বললাম এসে ফটো তোলার জন্য, কিন্তু ও ভয় পাচ্ছিল বলে ও আর ফটো তুলতে আসেনি। এরপরেই আমরা চলে এসেছিলাম কিন্তু ডিনার করার জন্য। ডিনারে এসে দেখি মেনুতে অনেক রকম আইটেম, যার মধ্যে স্পেশাল কিন্তু আমার লেগেছে মটনটা কিন্তু দারুণ ছিল এবং তার সাথে মিষ্টিটাও কিন্তু খুব সুন্দর ছিল। ও আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, ফিশ ফ্রাইটা তো জাস্ট অসাধারণ ছিল।